কোরআন নাই, যার কারণে আমরা দুনিয়ার জগতে অরাজকতা করি, দুনিয়ার জগতে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করি, দুনিয়ার জগতে নামাজ ছেড়ে দেই, দুনিয়ার জগতে আল্লাহর হুকুম নবীর তরিকা বাস্তবায়িত করি না। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালনা করি না, নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, পর্দা ছেড়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সংবিধান আমার রাসূলকে দিয়া দুনিয়ার মানুষকে হেদায়েতের কথা বলার জন্য পাঠাইছেন, সেই সংবিধানকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন কাজে মাতোয়ারা হয়ে যাই, বিভিন্ন কথা, বিভিন্ন আইন বাস্তব জীবনে বাস্তবায়িত করি। ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, এই কোরআনের চাইতে বড় সংবিধান দুনিয়ার জগতে কিছু আছে? নাই। সেই সংবিধানের আইন আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি না, কিন্তু আমরা মন গড়া আইন তৈরি কইরা এই জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টি করি, এইরকম দুনিয়ার মধ্যে ব্যভিচার করি, দুনিয়ার জগতের মধ্যে বেআইনিভাবে দুনিয়ার জগতে মামলা হামলায় ঢুকাইয়া মানুষকে লাঞ্ছিত করি, অপমানিত করি। ঠিক কিনা বলো? কারণ কি? কারণ আমার আপনার মধ্যে কোরআনের হেদায়েতের নূর নাই, আমার আপনার সিনার মধ্যে কোরআন নাই, যার কারণে আমরা দুনিয়ার জগতে অরাজকতা করি, দুনিয়ার জগতে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করি, দুনিয়ার জগতে নামাজ ছেড়ে দেই, দুনিয়ার জগতে আল্লাহর হুকুম নবীর তরিকা বাস্তবায়িত করি না। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. عن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله ثم الحمد لله। আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে বলার পরা যুব সমাজের উদ্যোগে যে কোরআনের মাজলিস সাজানো হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই মাজলিসে আমাদেরকে আসার মতো বসার মতো কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। তার শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল এই এলাকাবাসীর জন্য একটা রহমত, একটা নিয়ামত। এই নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কি না? এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা জালিসুর রহমান বেহেশতের বাগান এখানে এসে বসে যাই, কারণ আজকের এই মাহফিল আমাদের জন্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমাদেরকে হাজারো নিয়ামত আমি দান করেছি, হাজারো নিয়ামতের মধ্যে ডুবায় রেখেছি। বান্দা নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া যখন আদায় করবা, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার নিয়ামতটাকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলে। এটা আমার কথা না, কোনো মৌলভী মাওলানার কথা না। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমরা সবাই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আরেকবার উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কামালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিন খলকি বারিউন রব্বুনা আজালিউন খালাকাল খলকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আলামা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই মাজলিসে আসার তৌফিক দিয়েছেন, বিদায় আমরা আসতে পারছি। এটা আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ রহমত। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قال وما رياض الجنة قال هلاك الذكر أو كما قال عليه الصلاة والسلام। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি, ইজা মানে যখন, মারারতুম তোমরা দেখো,
বিরিয়াজিল জান্নাতি, অথবা তোমরা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে বিচরণ করো, তখন ফারতাউ, ওখানে বেশি বেশি অবস্থান করো, সময় দাও। ক্বালা ওয়া মা রিয়াজুল জান্নাত, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী গো, জান্নাতের বাগান আবার সেইটা কোন জায়গা? ক্বালা হিলাকিজ যিকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হলো জিকিরের মাজলিস, কুরআনের মাজলিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম জিকির করা হয়, স্মরণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। জান্নাতের বাগানে তারাই আসতে পারে যারা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলে। আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আমার বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাওলা, আমার পরওয়ারদিগার, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপর যেই কোরআনটা মানুষের হেদায়েতের জন্য পাঠাইলেন, ওই কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোন রকম সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আর এই কিতাবটা হচ্ছে, এই গ্রন্থটা হচ্ছে, এই কালামটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য। এটা ঈমানদার, মুত্তাকি, পরহেজগারের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাহুল বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই দুনিয়ার জগতে যারা ইঞ্জিনিয়ার তারা হলো দামি মানুষ, যারা এমবিবিএস, বিসিএস, ডক্টরেট ডিগ্রি অর্জন করছে তারা দামি মানুষ, যারা বড় বড় ডিগ্রি অর্জন করছে এইরকম ভাবে এমবিবিএস, বিসিএস ক্যাডার হয়েছে তারা দামি মানুষ, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যারা দেশের প্রধানমন্ত্রী হবে তারা দামি মানুষ, যারা দেশের রাষ্ট্রপতি হবে তারা দামি মানুষ, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে, এই বিশ্ব জগতের মধ্যে, পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ হইল, সবচাইতে উত্তম মানুষ হইল, সবচাইতে সম্মানিত মানুষ হইল, সবচাইতে ইজ্জতওয়ালা মানুষ হইল দুইজন যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে যে আল্লাহর বান্দা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই দুই ব্যক্তি হলো সবচাইতে দামি মানুষ। কিন্তু আমাদের বর্তমান জামানায়
আমরা কোরআন শিখতে ইচ্ছুক নয়, আমাদের সন্তানদেরকে বিভিন্ন ডিগ্রি অর্জন করায় কোরআনের আলেম বানাবো, এইটা আমাদের পছন্দ নয়, ঠিক কিনা? আমরা কোরআন শিখাই না, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা পদে পদে মুহূর্তে মুহূর্তে বেইজ্জতি হইতেছি, অপমানিত হইতেছি, কাফের বেঈমান মুশরিকদের কাছে আমরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা বলেন? আজকে অপমানিত হইতেছি কাফের বেঈমানের কাছে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে আমি যুবক ভাইদেরকে বলে যাই, ও যুবক ভাইরা, আপনারা ভবিষ্যতে এই দেশের গর্ব, এই দেশের আপনারা রাজত্ব করবেন, কোরআন থেকে আপনারা দূরে সরে যাবেন না। আপনার ভাই, আপনার সন্তান যখন ছোট্ট সময়ে, যখন আপনার বিবাহের পর সন্তান দুনিয়াতে আসবে, সন্তান আপনার জন্য নিয়ামত, ওই নিয়ামতটা পাইয়া আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শেখাবেন। কারণ কি, এই সন্তান যখন কোরআন শিখবে, আমরা তো চিরদিন বেঁচে থাকবো না, একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে, কেউ চিরদিন থাকতে পারবে না। ওই সন্তান যদি আলেম হয়, ওই সন্তান যদি কোরআন শিখে, ওই কোরআন তিলাওয়াত করিয়া করিয়া যখন আমাদের জন্য দোয়া নিষেধ করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও বান্দা, তোমার সন্তান হাত বাড়াইতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখার দরকার আছে কি নাই? আজকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, আমরা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হইতেছি, কিন্তু যে আসল শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার বিশ্ব নবী, মায়ের নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে ডাক দিছেন, আমাদেরকে বলছেন যে দুনিয়ার জগতের মধ্যে সবচাইতে দামি শিক্ষা হলো কোরআন শিক্ষা, সেই কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, আপনার সন্তানকে কোরআন শিখান, আপনিও কোরআন শিখেন। আল্লাহর কোরআন বড় দামি, এই কোরআন এমন একটা কালাম, এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, এই কোরআনটা তিলাওয়াত করলেও সওয়াব, এই কোরআনটা শুনলেও সওয়াব। এই কোরআন এমন একটা রহমত, এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। এই কোরআনটা যে শিখবে ভাই, সে দুনিয়া এবং আখিরাতে দামি হয়ে যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, জেনে নাও শুনে নাও চোখ রাখো কোরআনে। আমরা কোরআন শিখতে হবে, কোরআনটা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে হবে। আমি একটা পবিত্র কোরআন নিয়ে একটা গজল লিখেছি। আল কোরআনের মধুর বাণী কেন শুনি না মুসলমান, আল কোরআনের মধুর বাণী কেন পড়ি না মুসলমান, সেই মধুর বাণী কেড়ে নিল আমার মন প্রাণ। আল কোরআনের মধুর বাণী কেন শুনি না মুসলমান, আল কোরআনের মধুর বাণী কেন পড়ি না মুসলমান। তিলাওয়াত করি যখন সেই মধুর বাণী, কাঁপে আমার শুধু হৃদয় খানি। তিলাওয়াত করি যখন সেই মধুর বাণী, কাঁপে আমার শুধু হৃদয় খানি। হৃদয়েতে বহে শুধু ঝরনা নহর, হৃদয়েতে বহে শুধু
জড়ানা নহর আল কোরআনের মধুর বাণী কেন শুনি না মুসলমান আল কোরআনের মধুর বাণী কেন পড়ি না মুসলমান সেই মধুর বাণী কেড়ে নিল আমার মন প্রাণ আল কোরআনের মধুর বাণী কেন পড়ি না মুসলমান আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআন শিখি না কোরআন পড়ি না हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं है हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं है ठीक ना बोले हम मुसलमान है मगर आमी अपनी मुसलमान हम में मुसलमानी नहीं है আমার আপনার মধ্যে মুসলমানিত্ব নাই আমার আপনার মধ্যে মুসলমানের আদর্শ নাই যে আদর্শ অনুযায়ী আমাদেরকে চলা দরকার যেই আমল করা দরকার যেই কাজ করা দরকার যেই হুকুম পালন করারও দরকার সেই আমল সেই হুকুম পালন করার মতো আমাদের তাগত নাই আমরা আল্লাহর হুকুম মানি না নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালনা করি না নামাজ ছেড়ে দেই রোজা ছেড়ে দেই পর্দা ছেড়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সংবিধান আমার রাসূলকে দিয়া দুনিয়ার মানুষকে হেদায়েতের কথা বলার জন্য পাঠাইছেন সেই সংবিধানকে ছেড়ে দিয়ে আমরা বিভিন্ন কাজে মাতোয়ারা হয়ে যাই বিভিন্ন কথা বিভিন্ন আইন বাস্তব জীবনে বাস্তবায়িত করি ঠিক কিনা বলেন অথচ আমার আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন এই কোরআনের চাইতে বড় সংবিধান দুনিয়ার জগতে কিছু আছে নাই সেই সংবিধানের আইন আমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি না কিন্তু আমরা মন গড়া আইন তৈরি কইরা এই জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টি করি এইরকম দুনিয়ার মধ্যে ব্যভিচার করি দুনিয়ার জগতের মধ্যে বেআইনি ভাবে দুনিয়ার জগতে মামলা হামলা ঢুকাইয়া মানুষকে লাঞ্ছিত করি অপমানিত করি ঠিক কিনা বলো কারণ কি কারণ আমার আপনার মধ্যে কোরআনের হেদায়েতের নূর নাই আমার আপনার সিনার মধ্যে কোরআন নাই যার কারণে আমরা দুনিয়ার জগতে অরাজকতা করি দুনিয়ার জগতে আল্লাহর আইনের বিরুদ্ধে চালান করি দুনিয়ার জগতে নামাজ ছেড়ে দেই দুনিয়ার জগতে আল্লাহর হুকুম নবীর তরিকা বাস্তবায়িত করি না ঠিক কিনা বলেন وقال عليه الصلاة والسلام إن الذي ليس في ذوفه شيء من القرآن كالبيت الخريب দুনিয়ার জগতের মধ্যে এমন কিছু লোক আছে যারা কোরআন জানে না কোরআনের আয়াত শিখে না কোরআনকে শিখে না কোরআনের দ্বারে কাছে যায় না তাদের অন্তরের মধ্যে কোরআন নাই তাদের অন্তরটা যেন কালবাইতুল খরিব জনমানবহীন একটা ঘরের ন্যায় দুনিয়ার জগতে যেরকম ভাবে একটা ঘরের মধ্যে যতই চাকচিক কইরা সুন্দর কইরা টাইলস দিয়া ঘর তৈরি করি না কেন দীর্ঘ 1-1.5 মাস 2 মাস অল্প কিছুদিন যদি ঘরটা আবদ্ধ কইরা তালাবদ্ধ কইরা কোথায় চলে যায় ওখানে টিকটিকি মাকড়সা জাল বাইরা তেলাপোকা পায়খানা কইরা টিকটিকি পায়খানা কইরা ইঁদুরে পায়খানা কইরা ঘরটাকে নোংরা করে দেয় ঠিক কিনা বলে রাসূল বলেন যার অন্তরের মধ্যে কোরআন নাই যার সিনার মধ্যে কোরআন নাই কালবাইতুল খরিব তার অন্তরটা যেন একটা জনমানবহীন ঘরের ন্যায় যেরকম দুনিয়ার জগতে একটা ঘরে মানুষ বসবাস না করলে ওই ঘরটা আর ঘর থাকে না যার অন্তরের মধ্যে কোরআন নাই যার সিনার মধ্যে কোরআন নাই কোরআন নামক নিয়ামত যে শিখতে পারে নাই তার অন্তরটা ওই রকম জনমানবহীন ঘরের ন্যায় জনমানবহীন ঘরের ন্যায় আল্লাহ ওরি বলেন ইশকে সে বেতাবজুদ হাই
नहीं उदल्लाही जनवाए जाना से खाली है जो मुंजिल्लाही कुरान নাই মানে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই। যে কোরআন শিখতে পারে নাই সে আল্লাহকে ভালোবাসতে পারে নাই, যে কোরআন শিখতে পারে নাই সে নবীকে ভালোবাসতে পারে নাই। আল্লাহর গোলাম বলেন ইসকে সে বেতাব জুদিল হায় নাহি উদিল্লাহি, যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, নবীর প্রেম নাই, তার অন্তরটা অন্তরই নয়। জলওয়ায়ে জানা সে খালি হয় জু মুনজিল্লাহি, আর যেই ঘরে মানুষের বসবাস নাই সেই ঘরটা ঘরই নয়। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী বাস্তব জীবন বাস্তবায়িত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই দুনিয়ার জগতে যারা ইঞ্জিনিয়ার তারা হলো দামি মানুষ, যারা এমবিবিএস বিসিএস ডক্টরেট বিসিএস ক্যাডার হয়েছে তারা দামি মানুষ, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যারা দেশের প্রধানমন্ত্রী হবে তারা দামি মানুষ, যারা দেশের রাষ্ট্রপতি হবে তারা দামি মানুষ, এই কথা বলেন নাই। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে এই বিশ্ব জগতের মধ্যে পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ হইল, সবচাইতে উত্তম মানুষ হইল, সবচাইতে সম্মানিত মানুষ হইল, সবচাইতে ইজ্জতওয়ালা মানুষ হইল দুইজন যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে যে আল্লাহর বান্দা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় এই দুই ব্যক্তি হলো সবচাইতে দামি মানুষ। কিন্তু আমাদের বর্তমান জামানায় আমরা কোরআন শিখতে ইচ্ছুক নয়, আমাদের সন্তানদেরকে বিভিন্ন ডিগ্রি অর্জন করায় কোরআনের আলেম বানাবো, এইটা আমাদের পছন্দ নয়, ঠিক কিনা? আমরা কোরআন শিখাই না, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমরা পদে পদে মুহূর্তে মুহূর্তে বেইজ্জতি হইতেছি, অপমানিত হইতেছি, কাফের বেঈমান মুশরিকদের কাছে আমরা অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, ঠিক কিনা বলেন? আজকে অপমানিত হইতেছি কাফের বেঈমানের কাছে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন ছেড়ে যাওয়ার কারণে। এই জন্য আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে আমি যুবক ভাইদেরকে বলে যাই, ও যুবক ভাইরা, আপনারা ভবিষ্যতে এই দেশের গর্ব, এই দেশের আপনারা রাজত্ব করবেন। এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী বাস্তব জীবন বাস্তবায়িত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিখার তৌফিক দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ রাজি আছি না? আমার সন্তানকে কোরআন শিখাইতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে যুব সমাজের উদ্যোগে যে কোরআনের মাহফিল আয়োজন করা হয়েছে এতে এলাকার মানুষ ধন্য, এলাকার মানুষ বড় ভাগ্যবান, কারণ আজকে এই এলাকার যুবক তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করুন, তাদের বাবা মা দাদা দাদি পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি ভবিষ্যতের জন্য আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।